লাগি আসিয়াছি হেতা ভক্ত হলো সাধনায় শান্তি বেদিনা লবে কারণ অকারণ মম সৃজন ভক্তিতে উদয় হব মানব মাঝে ভক্ত হলো দেখি এখন ভোলে কি করে দেখি এখন ভোলে কি করে
প্রতিদিন ওই ভোলে গরিবের দুঃখ হয় না আমার গোপীনাথের সেবা ওই ওই এখনো তো ভরি আসছে না। বাবাজি বাবাজি তোমার এই গোপীনাথের লাগি এই দুধ তো এনেছি বাবাজি, তুমি এই গোপীনাথকে সেবা দাও বাবাজি, সেবা দাও। এই নাও বাবাজি, এই নাও। আমার আমার গোপীনাথের সেবায় তুমি বাস্তবে সাইয়া দিয়েছে বলি আমি তোমাকে মেয়ের মতন ভালোবাসতাম, শেষে কি না করলে আমার সঙ্গে প্রতারণা। দূর হয়ে যাও, দূর হয়ে যায় আমার এই মন্দির প্রাঙ্গণ থেকে। আর কোনোদিন এই মন্দির প্রাঙ্গণে আসবে না। তুই তো জানিস আমার প্রভু নিরামিষ ভোগী। তুই তাকে বাস্তবে সাইয়া দিয়েছিস। না বাবাজি না, এখান থেকে তুই বেরিয়ে যা। আর তোর বন্ধ তুই খা। না বাবাজি, বাবাজি আমি তো কিছু একটা পাচ্ছি না বাবাজি। এই ধনী কোয়ালিটি ঘোষের মেয়ে হলেও এত বড় অন্যায় কাজ করতে পারে না বাবাজি, এত বড় অন্যায় কাজ করতে পারে না বাবাজি। তাহলে তুমিও শুনে রাখো বাবাজি, এই যুদ্ধ যতদিন না ওই গোপীনাথকে আমি সেবা দিতে পারবো ততদিন আমি নিজে জনগণ করিব না, জনগণ করিব না। আমি এখন আসছি বাবাজি, আমি এখন আসছি বাবাজি, আমিও জানবো কেমন করে ওই দুঃখ আমার গোপীনাথকে খাওয়াতে পারি, আমার গোপীনাথকে তুই খাওয়াতে পারি। বিধির বিধান পালনে হোলি হলো আজ অপমানিত। আমি অন্যায় বুঝতে পারছি, হোলি আজ অভুক্ত, হোলিও আজ অভুক্ত। আমিও চলিলাম ওই হোলির গৃহে, হোলির গৃহে। ফোন নিয়ে আমার একটি কতনন্দনী পৌঁছাইলে তোমার একটিবার আমাকে দেখা যান ঠাকুর, একটিবার আমাকে দেখান না, দেখা যান সবাই তো তোমাকে বলে দাদু এই ছেলেটা মন ফিল হবে।
পারছি না আমার দিদিও সহ্যে যন্ত্রণা লাগছে তুমি আমার মুক্তি দাও তুমি আমার মুক্তি দাও ভক্তের পরীক্ষা ঘরে কেউ নেই, আমি একবার থাকবো। পড়িলাম আমি কঠিন পরীক্ষা ঘরে বলি যেমন অভক্ত তেমনি আমিও অভক্ত কেউ কি দিয়েছে আছো মা একবার বেরিয়ে এসো না কে ডাকে মনে বাবা বাবা বলে মা মাগো তোমার যে কিছু আছে আমার সেবা দাও খোদায় যে আমার উদর চলছে সেবার তাকিয়ে আসিয়াছি বাবা আমি তো নিজেই বলতে বাবা তোমাকে দেখ না মা দেখ না তোর ঘরে কি কিছুই নেই না ভিখারিকে কিছু না আবার নিজের জন্য অকল্যাণ নাম ওই মন্দিরের বাবাজি তো বলেছিল এই যুগে বর্ষ কিন্তু আমি তো কিছু পেলাম পাচ্ছি না। এই ঈশ্বর আমার জন্য ক্ষমা করে লোকের জিনিস কি যাতা অপরাধ হয় আর মোটকে দে ফেল। লোক গালা দিয়ে তো সেই দিন হাতে গুড়িয়ে নিচ্ছে ফেলে দে বাবা এইটা তুমি সেবা না তাই দে মা তাই দে ঘরে কেউ নেই, আমি যাবো না। আহ, কেউ নেই, চোর আছে ঘরে। কি শান্তি কি তৃপ্তি হ্যাঁ রে মা হ্যাঁ হ্যাঁ বাবা আমি একটা কথা রাত্রি বলে বাবা রাত্রি গভীর হয়েছে এই বৃদ্ধ মানুষটি কোথায় যাবে বল টাকা থাকার ব্যবস্থা করে দে না মা না বাবা না আমি যদি তোমার থাকতে দিই বাবা ওই লোকে করিবে আমার নিবি না আর দেবে আমার অপমান তুমি অন্য কোথাও চলে যাও বাবা আমি দিতে পারবো না না রে মা না প্রভাত হওয়ার আগে আমি চলেই যাব একটা থাকার ব্যবস্থা করে দে মা সেবা কেউ যদি করে না যাই অপমান আমি বাবা যদি নেব বাবা তুমি আমার দেশে গিয়ে কি করে আর আমি জানি কোথা থেকে বাবা এসে হ্যাঁ রে মা তোর যে বিয়ের চাল পুরো ফাঁকা এই ঠান্ডায় আমি থাকিব কেমনই দেখ না মা তোর ঘরে কিছু আছে কিনা এই ঠান্ডার হাত থেকে বাঁচতে কিছু একটা দে আমার মামা গিয়েছে এই ছেঁড়া কাকা ছাড়া তো আর তো কিছু নেই বাবা আমি তোমাকে আমাকে দেবো বাবা বাবা তুমি এখানে আয় যাও বাবা তুমি এখানে আয় যাও তাই দে মা তাই দে নাও বাবা বেশি পয়ছি আমায় কেটে হবে বলি তোমার অতিথি সেবায় আমি সন্তুষ্ট তোমার ছেঁড়া কাদাটি পক্ষে লয়ে চইলাম ওই মন্দির প্রাঙ্গণে আরে হয়ে আমার গেছে স্বর্ণযুক্ত শালখানি তব অঙ্গে দিয়ে গেলাম ঘরে গিয়ে কি করবি রে যা সেই মিটিং কি মিটিং ওই গোপীনাথ মিটিং শাল আমার মিটে বাবা দয়াময় তোমাকে আমি ধরেও ধরতে পারলাম না দয়াময় ধরেও ধরতে পারলাম না বাবাজি 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 এই ছেলেটা তো জ্বালিয়ে খায়। ঘরে কেউ নেই এই ঘর রূপা চাল করে দিন। প্রতিদিনের নয় আজ আমি আসছি তোমার সেবার লাগে
করলে ঘুরে বাবাজি বাবাজি বাবাজি, তোমার এই গোপীনাথ নমকে দিয়েছিল গত নিষেধে। আর তার গায়ের এই দামি শান্তি আমার নিয়ে গেছে। আর আমার ছেঁড়া কাপড়টা ওই গোপীনাথ নিয়ে গেছে। তুমি তুমি দেখো বাবাজি, তুমি দেখো। ভাই শুনি দূর হয়ে যা, না বাবাজি না। দূর হয়ে যায় মন্দিরের প্রাঙ্গণ থেকে। দেখি আমার গোপীনাথের সেবায় তুম মৎস্য মিশাইয়া দেয়। আর তার ঘরে উঠে আমার গোপীনাথ ভিক্ষা করা আমার চিন্তায়, ভিক্ষা করা। বল কিভাবে চুরি করেছেন আমার এই গোপীনাথের স্থান? আর ছাল চুরি করা শাস্তি তবে পেতাই হবে, তবে পেতাই। স্বাধীনা যাতনা ভক্তের কান্না। সহেনা যাতনা ভক্তের কান্না। সহেনা যাতনা ভক্তের কান্না। ঘরে কি ওগো দেবী, ওগো ঠাকুর, এই জগৎ সংসারে যা কিছু ঘটে সবই যে বিধাতার নির্ভর। তাই বলির এই রূপকথার কারণ দেখি দেখছি বিজয়নে। তুমি কিনা বিশ্ব সংসারের মালিক ঠাকুর, তোমারই কাছে গ্রহণ। হ্যাঁ দেবী, এই বাবাজি যতবার ভলির গায়ে বেত্রাঘাত করেছে, ততবার সেই বেত্রাঘাত আমার শরীরে জর্জরিত হয়েছে। দেখো এই যার প্রমাণ। ভুল করে দিয়ে আমি আমাকে তুমি ক্ষমা করে থাকো, আমাকে তুমি ক্ষমা করো। আজ আমি বুঝিয়ে আছি ঠাকুর, আমার যে বড় ভক্ত ওই বড়ি গোয়ালিনী, ওই বড়ি গোয়ালিনী। ছিল দুগাল না তিন গাল খেয়েছে মিছিমিছি মানে বসবে না, তোমার কোন কেমন দিকে লীলা ঠাকুর, তোমার কেমন খেলা। তার গা ঠুকে দিল। ভক্তকে কাঁদিয়ে তুমি বৃন্দাবনে কাঁদছো,